আপনার প্রস্টেট ও যৌন দুর্বলতা সমস্যা নিরাময় করুন। এই প্রস্টিউলিন এফ ক্যাপসুল খেতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিফেক্ট প্রযুক্তির ভয়ঙ্কর থাবা এবার দেশের চিকিৎসা খাতে। প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের ছবি, কণ্ঠস্বর, এমনকি ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চিকিৎসা সেবা ও অননুমোদিত ঔষধের বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। রোগীদের মাধ্যমে প্রথম জানতে পারি যে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে ঔষধ মার্কেটিং করা হচ্ছে, একটা অসাধু ব্যবসায়ী চক্র এটা করে যাচ্ছে, বেশ কিছুদিন ধরে করছিল। আমি তার মোবাইল স্ক্রিন থেকে প্রথম দেখতে পাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং সেটা যখন দেখতে পাই তখন আমি আমার প্রতিষ্ঠানের সবাইকে সবার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সঙ্গে আলাপ করি এবং সেটা সাথে সাথে আমি লোকাল থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপরে এটা একটা সাইবার ক্রাইম। আপনার একটা ঔষধের পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে, আমার একটা ভিডিওকে এআই দিয়ে আমার ঠোঁট, আমার কণ্ঠ অন্যভাবে স্থাপন করে এবং আলাদা আর একটা কণ্ঠ দিয়ে বিভিন্ন কথা তাদের ওই প্রোডাক্ট মার্কেটিং করার ব্যবস্থা করেছে। মানুষ আমাকে হয়তো অনেকেই মানে একটা শ্রদ্ধাপাত্র হিসেবে দেখে এবং এটাকে সত্য বলে নিয়েছে। প্রতারকরা এআই এর মাধ্যমে দেশ বরেণ্য এই চিকিৎসকের চেহারা ও কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করে প্রোস্টেট ও যৌন স্বাস্থ্য বিষয়ক ঔষধের ভুয়া বিজ্ঞাপন তৈরি করেছে। কোনো ওষুধের ব্যবসা বা এমন প্রচারণার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ডাক্তার কামরুল। আমি বিগত কোনো সময় কোনো পণ্য কিংবা কোনো ঔষধের মার্কেটিং বিপণনের সাথে জড়িত নই এবং ভবিষ্যতে আমার কোনো ইচ্ছা নাই কোনো একটা ঔষধের বিপণন করব। হ্যাঁ, আমার প্রধান টার্গেট হলো যেসব সারা বিশ্বে যেসব মডার্ন টেকনোলজি আছে যেগুলি আমার গরিব জনগণ হয়তো বিদেশে গিয়ে নিতে পারছে না, সেইগুলোকে আমার দেশে আনা, সেগুলোকে সাশ্রয়ী করা এবং দরিদ্র জনগণ যাতে এই সুবিধাগুলি, ওই সার্জিক্যাল সুবিধাগুলো পায়। আমি কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ হিসাবে জানি এবং ইউরোলজির যেসব কাজগুলি সেই কাজগুলি করি। যেমন আমি কিন্তু ঔষধের মার্কেটিং এর সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, ভবিষ্যতে ইনশাআল্লাহ জড়িত থাকবো। প্রতারণা এড়াতে সবাইকে ভিডিওর উৎস যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি ছদ্মবেশে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে প্রতারকরা নিজেদের ডাক্তার কামরুল ইসলামের অফিসের লোক বলে পরিচয় দেয়। পুরো বিষয়টি এখন তদন্ত করছে পুলিশের সাইবার ইউনিট। এআই দিয়ে জেনারেটেড এই ভিডিওটা মানুষের কাছে অনেক ছড়ায় যায় এবং এটা করে। পরে আমি সিটি সাইবার ক্রাইমে আমি প্রথম করি, তারপরে ডিবি সাইবার ক্রাইমে জানাই, তাদেরকে একদম লিখিত আকারে জানাই। তারপরে আমার থানা থেকে এফআইআর করে কেস ফাইল করা হয় এবং ডিবি সাইবারে সেটা গ্রহণ করে। তবে ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দেওয়ার পরও ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো দৃশ্যমান তৎপরতা এখনো দেখা যায়নি। অনলাইন ভিত্তিক এই নতুন অপরাধ মোকাবেলায় সংস্থাগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। যে এই জনগণ যে প্রতারিত হচ্ছে, তারা বিরাট স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, তাদেরও তো একটা বিষয় রয়েছে। আমি কিন্তু সব ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ করেছি, সবাইকে আমি জানিয়েছি। কাজেই আমার কাছে মনে হয় সরকার কিন্তু দেখেন এই নতুন সরকার এসে 2026 সালে সাইবার সুরক্ষা আইন পর্যন্ত পাল্টে ফেলছে, যুগোপযোগী করে ফেলেছে। আপনার এই যারা অপরাধে তাদেরকে কিন্তু 5 বছরের কারাদণ্ড আছে, 50 লক্ষ টাকা জরিমানা আছে, অথবা উভয় দণ্ডিত হওয়ার ব্যবস্থা রয়েছে। এখন বিষয়টা হলো ইমপ্লিমেন্টেশন যাতে হয়। আমার ধারণা প্রত্যেকটা সরকার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন, অধিদপ্তর করে দিয়েছেন যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয়। আমার ঐকান্তিক ইচ্ছা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাক্টিভ হবেন এবং এই যে যারা অপরাধ চক্র তারা যেন সঠিক শাস্তিটা পায়, সঠিকভাবে ধরা পড়ে। অবশ্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে তাদের টিম মাঠে কাজ করছে। প্রযুক্তির অপব্যবহার করে প্রতিনিয়ত বদলাচ্ছে সাইবার অপরাধের ধরন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো চটকদার ঔষধ বা চিকিৎসার বিজ্ঞাপন দেখার আগে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন ও সতর্ক হতে হবে। অনলাইন থেকে যে ঔষধ কেনা হয় এটা তো প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি
এবং এটাতে বেশ সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। এবং সাধারণত উচিত হলো অনেক ক্ষেত্রেই এই ধরনের অনলাইন মার্কেটিং ভবিষ্যতেও হতে পারে, আগেও হয়েছে। তো এই ওষুধগুলি আসলে বর্জন করাই উচিত। আপনি এই বিষয়ে যে অভিজ্ঞতা, সেই ডাক্তার সাহেবকে যদি নাও পান, এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার সঙ্গে একটু পরামর্শ করেন যে আমি এই ওষুধটা কি খাবো কিনা, এই জিনিসটা নিবো কিনা। সেও কিন্তু বলে দিতে পারবে, সে আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিতে পারবে। আপনি ধরেন অনেক দূরে থাকেন কিংবা সেই ডাক্তারের কাছে পৌঁছাতে পারছেন না, সেই বিষয়ে যে অভিজ্ঞ আপনার এলাকায় যে ডাক্তার আছে তার সঙ্গে আলাপ করেন, সে কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবে। এবং ওষুধের মতো একটা সেন্সিটিভ জিনিস যেটা আপনাকে রোগকে আরোগ্য করবে, সেই জায়গায় যদি এমন একটা জিনিস পড়লো, সেই রোগটাকে আরো বাড়িয়ে দেবে। তো এই ধরনের ঝুঁকিপূর্ণ জিনিস মানুষের থেকে মানে উচিত নয় আর কি এটা গ্রহণ করা।